বান্দা তুমি যেখানে থাকো না কেন আমি আল্লাহ তোমার সাথে আছি। আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু শাহিদি আল্লাহু মাই। আল্লাহ আমার ডাইনে আছে, আল্লাহ আমার বামে আছে, আল্লাহ আমার সামনে আছে, আল্লাহ আমার পিছনে আছে, আল্লাহ আমার উপরে আছে, আল্লাহ আমার নিচে আছে, আল্লাহ আমার সাথে আছে, আল্লাহ তাআলা আমার ভিতরে আছে। মানুষকে ধোঁকা দেওয়া যাবে, আল্লাহ তাআলাকে ধোঁকা দেওয়া যাবে না। কে নামাজ পড়ো কে নামাজ না পড়ো, কে জিকির করো কে জিকির না করো, কে তাসবিহ ফাতিমি পড়ো কে তাসবিহ ফাতিমি না পড়ো, আমি আল্লাহ সব কিছু জানি, সব কিছু দেখি। আমি আল্লাহকে ধোঁকা দেওয়া যাবে না, আমাকে ধোঁকা দেওয়া যাবে না। নবীদেরকে বন্ধু বানাও, সিদ্দিকীনদেরকে বন্ধু বানাও, শুহাদায়ে কেরামকে বন্ধু বানাও, সালেহীনদেরকে বন্ধু বানাও, আল্লাহওয়ালাদেরকে বন্ধু বানাও। বদকারকে বন্ধু বানাইও না, গুনাহগারকে বন্ধু বানাইও না। দলের ফাটি দলের নেতা বদকার গুনাহগার তাকে কখনো বন্ধু বানাইও না। আল্লাহওয়ালা যেখানে থাকুক না কেন আল্লাহওয়ালাদের সোহবতে চলো, আল্লাহওয়ালাকে বন্ধু বানাও, আল্লাহওয়ালাদেরকে বন্ধু বানাও। এরা তোমাদের জন্য খাঁটি বন্ধু, এরা তোমাদের জন্য খাঁটি বন্ধু। যার নামাজ সুন্দর হবে তার হাতের আমলও সুন্দর হবে, যার নামাজ সুন্দর হবে তার জিহ্বার আমলও সুন্দর হবে, যার নামাজ সুন্দর হবে তার চোখের দেখাটাও সুন্দর হবে, যার নামাজ সুন্দর হবে তার সম্পদ কামাই করাটাও সুন্দর হবে, যার নামাজ সুন্দর হবে তার সম্পদ ব্যয় করাটাও সুন্দর হবে, যার নামাজ সুন্দর হবে তার সমস্ত ইবাদত সুন্দর হবে, যার নামাজ সুন্দর হবে তার মুআমালাতগুলো সুন্দর হবে, যার নামাজ সুন্দর হবে তার মুআশারাত সুন্দর হবে, যার নামাজ সুন্দর হবে তার আখলাক সুন্দর হবে। যার নামাজ বরবাদ সব কিছু বরবাদ, সব কিছু বরবাদ। হে আল্লাহ, আমার উম্মতদেরকে জুয়া খেলা রাখি আসি নাই, ক্যারাম বোর্ড খেলা রাখি আসি নাই, ক্রিকেট খেলার মধ্যে রাখি আসি নাই, আল্লাহু আকবার ইয়াবা খাওয়ার মধ্যে রাখি আসি নাই, শরাব পান করার মধ্যে রাখি আসি নাই, আল্লাহ খেলাধুলার মধ্যে রাখি আসি নাই, ফেসবুক দেখার মধ্যে রাখি আসি নাই। আল্লাহ, শেষ অবস্থায় আপনার ঘর মসজিদ বাইতে আমার উম্মতকে রাখি আসি। আলহামদুলিল্লাহ। मोहम्मद ने मुसीबत में मस्जिदों में पना चाहते, हम उस नबी की उम्मत होकर मस्जिदों को भूल गए हैं। নবীজির জিসম মুবারকের সাথে মাটি লাগার কারণে যদি মাটির দাম আসমান থেকে বেশি দামি হইতে পারে, জান্নাত থেকে বেশি দামি হইতে পারে, ও বদরপুরের গ্রামবাসী, আমরা আজকে নবীর আদর্শের সাথে লাগিয়া যায়, নবীর কোরআনে কারিমের সাথে লাগিয়া যায়, নবীর সুন্নতের সাথে লাগিয়া যায়, নবীর দ্বীনের সাথে লাগিয়া যায়। আল্লাহ পাক আমাদের দাম মর্যাদা আসমান থেকে জান্নাত থেকে আরশের থেকে বেশি দামি বানাইয়া দিবি। নবীর দ্বীনের সাথে লাগিয়া যাব, আদর্শের সাথে লাগিয়া যাব, সুন্নতের সাথে লাগিয়া যাব, নামাজের সাথে লাগিয়া যাব। আর কখনো নবীর দ্বীনের খেলাফ কোনো কাজ করব না, নবীর সুন্নতের খেলাফ কোনো কাজ করব না, কোরআনের সুন্নাহর বিরোধী কখনো কোনো কাজ করব না। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের দুনিয়া তো বানাইবে, আখিরাত বানাইয়া দিবে। দুনিয়া তো ইজ্জত দান করবে, আখিরাত আমাদেরকে ইজ্জত দান করবে ইনশাআল্লাহ। জিকির করতে কোনো ওযু লাগে না, স্বতন্ত্র ইবাদত। জিকির সর্বাবস্থায় করা যায়, ওযু আছে জিকির করা যায়, ওযু নাই তাও জিকির করা যায়, গোসল ফরজ তাও জিকির করা যায়, দাঁড়ায় যাওয়া জিকির করা যায়, বসে বসে জিকির করা যায়, শুইয়া শুইয়া জিকির করা যায়, মাঠে ঘাটে জিকির করা যায়, ব্যবসা অবস্থা জিকির করা যায়, বিমানে আছে তাও জিকির করা যায়। আল্লাহ পাক বুঝাইছেন উযকুরুল্লাহ যিকরান কাসীরা। বান্দা আমাকে বেশি বেশি করে ডাকো, নামাজের ব্যাপারে বেশি বেশি নাই, রোজার ব্যাপারে বেশি বেশি নাই, যাকাতের ব্যাপারে বেশি বেশি নাই, আসেনি একমাত্র জিকির ব্যাপারে জিকরান কাসীরা। বেশি বেশি করে ডাকো, বেশি বেশি করে ডাকো, বেশি বেশি করে ডাকো। ও তো কিসি হাল মে মৌলা সে লো লাগাই যা, কুদরতে জিল জালাল মে কেউ নেহি গিড়াই যা। যে অবস্থা থাকো না কেন মালিককে স্মরণ করো, মালিককে জিকির করো,
জিহ্বাটাকে তরুতাজা রাখো, আল্লাহ পাকের জিকিরে তরুতাজা রাখো, তরুতাজা রাখো। যারা জিহ্বাকে আল্লাহ পাকের জিকিরে তারা তরুতাজা রাখবে, কিয়ামতের ময়দানে হাসতে হাসতে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে। খোলে আনা খোলে দর উসপে তেরি কেউ হো নজর, তু বস আপনা কাম কর यानी सदा लगाए जा। तुबत मिन कुल्लिल मासी बेखलासिर रजाल लिल खलासी, अगिस्ना या क़ियासल मुस्तगीसीन, बिफज़लिका यौम युख़ज़ु बिन्नवासी। इलाही अब्दुकल आसी अताका, मुक़र्रम बिज़्ज़ुनूबि वक़द दआका, सरफ़तुल उम्र फ़ी लहविन व लअबिन, सरफ़तुल उम्र फ़ी लहविन व लअबिन, फ़आहा सुम्मा आहा सुम्मा आहा, फ़आहा सुम्मा आहा सुम्मा आहा, व इन तग़फ़िर फ़इन्नका ताहलुन, व इन तग़फ़िर फ़इन्नका अन्ता अहलुन, व इन ततरुद फमन यरहम सिवाका, व इन ततरुद फमन यरहम सिवाका, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह, মহান রব্বুল আলামিনের শাহী দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করি। রব্বুল আলামিন সারা বাংলাদেশের রুহানি মাদ্রাসা, যেখান থেকে আত্মার খোরাক পাওয়া যায়, উজানি মাদ্রাসার পার্শ্ববর্তী গ্রাম আন্দিরপাড় গাবতলী হোসেনিয়া জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আলহামদুলিল্লাহ অনেক ওলামায়ে কেরাম, উজানি মাদ্রাসার আসাতিজা কেরাম, অনেক বড় বড় আল্লাহ ওয়ালাদের সহবতে বসে আপনাদের নেককারদের সহবতে বসে আমি নগণ্য গুনাহগারকে আল্লাহ তাআলা দু চারটি কথা বলার জন্য, আপনাদেরকে শোনার জন্য এই নুরানি মাহফিলে আসার বসার তৌফিক এনায়েত করলেন। মালিকের দরবারে কালিমাতার শুকর আদায় করি, সবাই শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে অনেক মহব্বত করছেন, মায়া করছেন, এই জন্য দুনিয়ার সব কাজ থেকে ফারাক করে দিনে মাহফিলে আসার তৌফিক দান করছেন। ঠিক না? ঠিক কি বলেন? আল্লাহর মহব্বত না হইলে, আল্লাহর তৌফিক না হইলে আমাদের পক্ষে কখনো আসা সম্ভব হইতো না। আর দিনে মাহফিল আসলে কত লাভ, কত লাভ। হাদিসে পাকে আসছে, ফিকহের একটি মজলিস, ওয়াজের মজলিস, যেখানে কোরআন সুন্নাহর আলোচনা করা হয়,
এরকম মজলিসে সামান্য সময় বসা এটা 60 বছরের ইবাদত থেকে অনেক উত্তম। সুবহানাল্লাহ। খায়রুম মিন ইবাদাতি 60 সানা। 60 বছরের ইবাদত কবুল হয় না হয় সন্দেহ আছে, ইবাদত ভুলও হইতে পারে। আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে না হইলে 60 বছরের ইবাদত ভুলও হইতে পারে, কবুল নাও হইতে কি করে পারে। কিন্তু আল্লাহ ওয়ালাদের মজলিসে বসলে, দিন মাহফিলে বসলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মানুষের কলবের হালাতকে পরিবর্তন করে দেয়, জিন্দেগির মোড় পরিবর্তন করে দেয়। আল্লাহ পাক বাসার বরকতে গুনাহগারদেরকে নেককার বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। ঠিকটা বা ঠিক বলেন? দুনিয়াদার থেকে আল্লাহ পাক দিনদার বানিয়ে দেয়। অনেক অনেক ফায়দা আছে দিনে মাহফিলে বসলে। আগের দিনে মাহফিল এত বড় হইতো না, এত সুন্দর প্যান্ডেলও হইতো না, এত ভালো মাইকও থাকতো না, এত সুন্দর স্টেজও হইতো না। ঠিক না ভাই? ঠিক। মানুষের সংখ্যা অনেক কম হইতো, এত চাকচিক্য হইতো না। কিন্তু বলনেওয়ালার বলার মধ্যেও এখলাস ছিল, শুননেওয়ালার শোনার মধ্যেও এখলাস ছিল। আল্লাহ পাক সাথে সাথে মানুষের জিন্দগিতে পরিবর্তন করাই দিত। ঠিক না ভাই? ঠিক বলে। আল্লাহ তাআলা আমাদের আসলাফদের তরিকে মধ্যে যেন মাহফিল করতে পারি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কাকে? আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। ওই পাড়াতে মাহফিল হয় আমরাও করতে হবে, ওই গ্রামে হয় আমরাও করতে হবে। কোনো জিদি না, ফাটাফাটি কোনো কিছু কি না। একমাত্র মাকসাদ হেদায়েত, সঠিক পথ পাওয়া, আল্লাহ তাআলাকে খুশি করা। ঠিক আছে? যদি এই উদ্দেশ্য আমাদের থাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই মাহফিলকে কবুল করবেন। মাহফিলে উসিলা আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করবেন। অবশ্যই জাহান্নাম থেকে নাজাতের ফয়সালা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ইখলাসের সাথে সহি নিয়তে বলনেওয়ালা, শুননেওয়ালা, মাহফিল ইন্তজাম করনেওয়ালা সবাইকে সব কাজগুলো আঞ্জাম দেওয়ার তৌফিক দান করে বলি আমিন। আমি আপনাদের সামনে এখন শাবান মাস চলছে, লাইলাতুল বরাত শেষ হয়ে গেছে। ঠিক তো ভাই? লাইলাতুল বরাতের সামনে লাইলাতুল বরাত পর্যন্ত 1 বছরে যত মাহফিল আল্লাহ পাক ফয়সালা করছেন না, সর্বপ্রথম মাহফিল এটা। নতুন বাজেটের প্রথম মাহফিল কি আজকের মাহফিল? নতুন বাজেটের মাহফিল। বলেন না আলহামদুলিল্লাহ। মাহফিল তো এবছরও বহু হবে আগামী বারাত পর্যন্ত। আল্লাহ পাকের বাজেটে আমাদের জন্য যত মাহফিল বরাদ্দ হয়েছে, আমাদের এই সামনের বছরের প্রথম মাহফিল আন্দির পাড়া মাহফিল। বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ মাহফিলকে কবুল ও মঞ্জুর করেন। শাবান মাস রমজানের আগের মাস, রমজান মাসের প্রস্তুতি গ্রহণ করার কি মাস। রমজান মাসের প্রথম প্রস্তুতি শুরু হয়েছে দোয়ার মাধ্যমে। কার মাধ্যমে? দোয়াটা মুখস্থ আসে তো, থাকার তো কথা। আলেমের দেশ, শিক্ষিত মানুষের দেশ, আহলুল্লাহদের দেশ। দোয়াটা বললে আমি খুশি হব। আল্লাহুম্মা ওয়াবাল্লিগনা রমাদান, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়াবাল্লিগনা রমাদান। দোয়া পড়ছি না? দোয়া হয়েছে আমাদের রমজান পাওয়ার জন্য প্রথম প্রস্তুতি। প্রথম কি? এবং শুধু রমজান পাওয়ার জন্য নয়, ইমানদার মুসলমানের যে কোনো ভালো কাজের প্রথম প্রস্তুতি হয়েছে দোয়া। প্রথম প্রস্তুতি কি? সামান তৈরি করার পরে, টাকা পয়সার ব্যবস্থা করার পরে, বিদেশে যাওয়ার জন্য টিকিটের ব্যবস্থা, ভিসার ব্যবস্থা পরে, আগে দোয়া। আগে কি? মেয়ের জন্য বিবাহ শাদীর তারিখ হইলে স্বর্ণ গয়না কিনা এবং বিবাহের সাজান ইত্যাদি খরিদ করা, এগুলা পরে। আগে কি? দোয়া। ব্যবসা কর্ম, অর্থ সঞ্চয় পরে। আগে কি? দোয়া। মুসলমানের যে কোনো কাজের, ভালো কাজের প্রথম প্রস্তুতি কি? দোয়া। কারণ দোয়া হয়েছে ইমানদারের অস্ত্র। ইমানদারের কি? অস্ত্র। সালাহুল মুমিন, ইমানদারের ক্ষেপণাস্ত্র যে কাজ দেয় না, দোয়ায় এর থেকে আরো বড় কাজ দেয়। সুবহানাল্লাহ। দোয়ার সামনে ক্ষেপণাস্ত্র ফেল।
দোয়ার সামনে অ্যাটেম্প পর্যন্ত কি হয়ে যায়, ফেল হয়ে যায়। দোয়ার এত শক্তি, দোয়ার এত বড় প্রভাব। আজকে আমরা ওই জাহেরি শক্তিগুলোকে বুঝি, বা তিনি যে দোয়ার শক্তি এটা কি করে বুঝি না, বোঝার চেষ্টাও কি করি না। ঠিক না ভাই? ঠিক। দোয়া করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে দোয়ার মাধ্যমে আল্লাহর খাজানাত থেকে সব কিছু লওয়ার তৌফিক দান করে বলি আমিন। নবীজি বলছেন, ওয়াইদা সালতা ফাসআলিল্লাহ ওয়াইদা ইসতানতা ফাসতাইন বিল্লাহ। আমার উম্মতরা যখন কিছু চাইবে, ছোট হোক বড় হোক, বেশি হোক কম হোক, কার থেকে চাইবে? আল্লাহ তাআলার থেকে। আর যখন শত্রুর বিরুদ্ধে সাহায্য প্রার্থনা করতে চাইবে, একমাত্র আল্লাহ তাআলার থেকে সাহায্য প্রার্থনা করবে। কোনো কবরওয়ালার কাছে নয়, কোনো মাজারওয়ালার কাছে নয়, কোনো বাবার কাছে নয়, ল্যাংটা পীরের কাছে নয়, কোনো মাখলুকের কাছে নয়, খালেকের নিকটে কি করতে হবে? চাইতে হবে। ঠিক না ভাই? ঠিক। अगर गोयाम ज़बान ज़ियार गोयाम, अगर गोयाम ज़बान ज़ियार गोयाम, वगर जोयाम मुराद ज़ियार जोयाम, वगर जोयाम मुराद ज़ियार जोयाम। আল্লাহর আরে বলে, আমি যদি কিছু চাই আমার ইয়ারের থেকে চাই। আমাদের ইয়ার কি? ইয়ার অর্থ কি? যুবকেরা খুব ভালো বুঝবে। তো কেলে হিন্দি গান শুনে তো ইয়ার 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 মেরা ইয়ার মেরা ইয়ার শুনে কি বলে শুভ শব্দ সবাই। ইয়ার অর্থ কি? বন্ধু। ইয়ার মানে বন্ধুকে, আমাদের বন্ধুকে। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ ইমানদার বন্ধু, ইমানদারও আল্লাহ পাকের বন্ধু। ঠিক না ভাই? ঠিক। তো বন্ধু তো বন্ধু থেকে চাইতে হবে। আমাদের বন্ধু যখন আল্লাহ, চাবো কার থেকে? বন্ধু থেকে। আগার গোয়াম জবান জিয়ারে গোয়াম, ওয়াগার জুয়াম মুরাদ জিয়ারে জুয়া। আমি যদি কিছু চাই আমার ইয়ার, আমার বন্ধু থেকে চাই। আর যদি আমি কথা বলতে চাই, বাজে কথা বলি না, আমার বন্ধুর সাথে কথা বলি। সুবহানাল্লাহ। বন্ধু যে কথা বললে খুশি, আমি সেই কথা বলি। যে কথা বললে আমার বন্ধু নারাজ, আমি সেই কথা কখনো বলি না। আমার জবানে তালা মারি দিই। ঠিক না ভাই? ঠিক বলে। আর এদের কথা এমন ছিল। রমজান মাস পাওয়ার জন্য দ্বিতীয় প্রস্তুতি ছিল নফল রোজা। কি রোজা? নফল রোজা। শাবান তো নফল রোজার মাস না, বেশি বেশি নফল রোজা। এবং শাবান মাস থেকে রমজান পাওয়ার জন্য গণনা শুরু করা। কি করা? গণনা শুরু করা। আহসু হেলালা শাবান আলি রমাদান। নবীজি আরশাদ করে, তোমরা রমজান পাওয়ার জন্য শাবান থেকে গণনা শুরু করো, গণনা শুরু করো, গণনা শুরু করো। যে ছেলের যে মেয়ের বিবাহের তারিখ হয়েছে, 1 মাস বাকি আছে, 15 দিন বাকি আছে, 10 দিন বাকি আছে, তারা কি করে? দিন গণেনি। আর মাসে 10 দিন আমার বিবাহের শুভ দিন, আর আছে 5 দিন আমার বিবাহের শুভ দিন। মুখে মুখে না বলল, দিলে দিলে কল্পনা জল্পনা করে, প্রতি রাত ঘুমায় আর চিন্তা করে, হায় আমার কোনদিন ওই বারেটা আসবে, ওই যে সোমবারে বিবাহ হবে, ওই সোমবারেরটা আসবে, কোনদিন আমার ওই 15 তারিখ আসবে, যে 15 তারিখে আমার বিবাহ শাদী হবে। ছেলেটাও গনে, মেয়েটাও গুনতে থাকে। গনেনি? কি বলেন? বিবাহ তারিখ হয়ে গেলে বিবাহ তারিখের জন্য যেভাবে দিন গণনা শুরু করে, নবীজি বলে তোমরা শাবান মাস থেকে রমজান পাওয়ার জন্য গণনা শুরু করো। ইমানদারের জন্য রমজানের শুভ সংবাদ বিবাহের থেকে আরো বেশি, কম না, আরো কি বেশি। ঠিক না ভাই? ঠিক। আরো বেশি শুভ সংবাদ। রমজান মাস আসতে আছে, রহমতের মাসটা আসতে আছে, রমজান মাস আসতে আছে, মাগফিরাতের মাস আসতে আছে, রমজান মাস আসতে আছে, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার মাস আসতে আছে, রমজান মাস আসতে আছে, লাইলাতুল কদরের মাস আসতে আছে, রমজান মাস আসতে আছে, 71 মাস আসতে আছে, রমজান মাস আসতে আছে, জান্নাত কামাই করার মাস আসতে আছে, রমজান মাস আসতে আছে, অল্প আমলে বেশি বিনিময় কামাই করার মাস আসতে আছে। ঠিক না ভাই? ঠিক। সুতরাং রমজান মাসে আসতেছে, আমরা খুশি না বেজার?
সামনে আগে বসি, সামনে খালি জায়গা পুরা করে বেশি, অনেক ভাই জায়গা পাইতেছে না, সামনে আগে মেহরবানি করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রমজান মাসের ফয়জাত ও বরকত আমাদেরকে হাসিল করার তৌফিক দান করে বলে আমিন। রমজান মাসের কথা শুনলে ইমানদার কি হয়? খুশি হয়। আর রমজান মাসের কাম শুনলে, নাম শুনলে কিছু মানুষ বেজার হয়, হয়তো কি বলেন? এরা মুমিন না মুনাফিক? এরা কি মুনাফিক। রমজান মাসের নাম শুনলে মুখ বেজার, মুখ বেজার। দিনের বেলায় কেমনে খানা খাইব, চা দোকান বন্ধ, পরোটা কেমনে মারবো, ঠিক না বাড়ি কি বলেন? ফেরেশান আর অস্থির, ফেরেশান অস্থির। এই জন্য নবীজি আগে দোয়া শিখিয়ে দিয়েছি ইমানদারকে, ফেরেশান হইও না, অস্থির হইও না, শোক পালন করিও না। যুবকেরা রমজান মাস আসতে আছে, খুশি হইয়া যাও, খুশি হইয়া যাও, খুশি হইয়া যাও। আমরা খুশি না বাজার? খুশি না বাজার? আল্লাহ আল্লাহ খুশির মাস আমাদেরকে সবাইকে মিলাইয়া দেয় বলে আমি আপনাদের সামনে কোরআনে কারীম 21তম পারার একখানা আয়াত তেলাওয়াত করছি। এক আয়াত, কয় আয়াত? এক আয়াত। আল্লাহ একটি আয়াতে আমাদেরকে তিনটি আমলের কথা বলছে। কয়টি আমল? তিনটি আমল। এই তিনটি আমলের কথা বলে ইনশাআল্লাহ আলোচনা শেষ করে দিব। আল্লাহ পাক ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। এক নম্বর আমল, আল্লাহ বলেন আমার হাবিব আপনি কোরআন শরীফ তেলাওয়াত করতে থাকেন। শোনার কথা কোরআন শরীফ। দুই নম্বর, ওয়া আকিমিস সালাহ, আপনি সালাত কায়েম করতে থাকেন। লাভ হবে কি? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ নামাজি বান্দাকে সমস্ত খারাপের থেকে, সমস্ত নির্দিন কাজ থেকে, হারাম কাজ থেকে বাঁচাবে, গুনাহ থেকে বাঁচাবে। নিশ্চয় নামাজ নামাজি বান্দাকে দুনিয়ার খারাপের থেকে বাঁচাবে, আখিরাতের আযাব থেকেও বাঁচাবে। সুবহানাল্লাহ। ওয়ালা যিকরুল্লাহি আকবার, নিশ্চয় আল্লাহ পাকের জিকির সবচেয়ে বড় ইবাদত, জবানের সবচেয়ে বড় ইবাদত আল্লাহ পাকের জিকির। আল্লাহু ইয়ালামু মা তাসনাউন, তোমরা কে কি করো না করো আল্লাহ বলে আমি সব জানি। আল্লাহ জানেন কি বলেন? আয়াতে কয়টি আমল? তিনটি। এক নম্বরে তেলাওয়াতে কোরআন, বলেন এক নম্বরে। দুই নম্বরে ইকামাতে সালাত, তিন নম্বরে জিকরুল্লাহ। তেলাওয়াতে কোরআন, ইকামাতে সালাত, জিকরুল্লাহ, এই তিনটি আমলের কথা কোরআনে কারীম আল্লাহ পাক বলছেন। পরে বলতেছে আমি তিনটি আমলের কথা বললাম, তোমরা কে নামাজ পড়ো না পড়ো আমার জানা আছে, কে জিকির করো না করো আমি আল্লাহ পাকের জানা আছে, কে কোরআন তেলাওয়াত করো আর কে ফেসবুক চাও, মোবাইল চাও, কোরআন তেলাওয়াত না করে তাও আমার জানা আছে। বান্দা আমি আল্লাহ সব কিছু জানি, সব কিছু দেখি। দিনে কি করো তাও জানি, রাত্রি কি করো তাও জানি, প্রকাশ্যে কি করো তাও জানি, গোপনে কি করো তাও জানি, দোকানের ভিতরে কি করো তাও জানি, সংসদে কি করো তাও জানি। আল্লাহু আকবার। আমার কাছে কোনো কিছু গোপন নয়, কোনো কিছু গোপন নয়। তোমরা যা করো, যে যাই কিছু করো না কেন আমি আল্লাহ সব কিছু জানি, সব কিছু জানি। আল্লাহ পাক জানেনি কি বলে? وهو معكم أينما كنتم والله بما تعملون بصير। আল্লাহ বলে বান্দা তুমি যেখানে থাকো না কেন আমি আল্লাহ তোমার সাথে আছি, আমার ইলম তোমার সাথে আছে, মাইয়াতে ইলমিয়া। বান্দা তুমি যেখানে থাকো না কেন আমি আল্লাহ তোমার সাথে আছি। আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু শাহিদি আল্লাহু মাই। আল্লাহ আল্লাহর সাথে আছেনি? আল্লাহ সব দেখিনি? আল্লাহ আমার ডাইনে আছে,
আল্লাহ আমার বামে আছে, আল্লাহ আমার সামনে আছে, আল্লাহ আমার পিছনে আছে, আল্লাহ আমার উপরে আছে, আল্লাহ আমার নিচে আছে, আল্লাহ আমার সাথে আছে, আল্লাহ তাআলা আমার ভিতরে আছে। মানুষকে ধোঁকা দেওয়া যাবে, আল্লাহ তাআলাকে ধোঁকা দেওয়া যাবে না। বাপে জিজ্ঞাসা নামাজ পড়ছি না, পড়ছি, আসলে পড়ানো, আসলে কি বাপকে ধোঁকা দিছি। হুজুরে জিজ্ঞাসা করছে ছাত্রকে, ফজর পড়ছি না, পড়ছি, ধোঁকা দিয়েছে, পড়া নাই। আচ্ছা, এই ধোঁকা কি আল্লাহ পাককে দেওয়া যাবে? আল্লাহ বলে, কে কোরআন পড়ো, কে কোরআন না পড়ো, কে নামাজ পড়ো, কে নামাজ না পড়ো, কে জিকির করো, কে জিকির না করো, কে তাসবিহ ফাতিমি পড়ো, কে তাসবিহ ফাতিমি না পড়ো, আমি আল্লাহ সব কিছু জানি, সব কিছু দেখি। আমি আল্লাহকে ধোঁকা দেওয়া যাবে না, আমাকে ধোঁকা দেওয়া যাবে না। আল্লাহ এই তিনটি আমল করার জন্য সবাইকে তৌফিক দান করে। আলহামদুলিল্লাহ। এই তিনটি আমলে বাংলাদেশের সব কওমি মাদ্রাসা শিক্ষা দেওয়া হয়নি? আপনাদের উজানি মাদ্রাসায় দেওয়া হয়নি? বিশুদ্ধ কোরআন তেলাওয়াত তো এখান থেকে শুরু হয়েছে, ঠিক না ভাই? ঠিক। বিশুদ্ধ সহিহ কোরআন সারা বাংলাদেশে আমরা তো এখান থেকে পাইছি। কারেশে হুজুর রহমতুল্লাহ আলাই যে কোরআনের খেদমত করে গেছে, উসুলে পুরা বাংলাদেশে সহিহ কোরআন আল্লাহ পাক ঘরে ঘরে পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ। এবং জিকরুল্লাহ, আল্লাহর জিকির, আল্লাহ পাকের ইয়াদ, আলহামদুলিল্লাহ। কারি সাহেবের হুজুরের উসিলায় আল্লাহ পাক আমাদেরকে জিকির শিখাইছে। কি শিখাইছে? জিকির শিখাইছে। কোরআন তেলাওয়াতও শিখাইছে, জিকরুল্লাহও শিখাইছে, বিশুদ্ধ নামাজ পড়ার তরিকা এটাও শিখাইছে। শিখাইছে কি বলেন? উলাইকা মাই ফাজনি বিমিসলিহিম ইযা জামাতনা ইয়া জারিরুল মাজামিউ। ইনারা আমাদের মুরব্বী ছিল, আমাদেরকে রাহাবারি করে গিয়েছেন, সঠিক পথ দেখাই দিয়ে গিয়েছেন। ঠিক না ভাই? ঠিক কি বলে? আল্লাহ মুরব্বীদের যে পথে চলছে আমাদেরকে সে পথে চলার তৌফিক দান করো। উলাইকা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। আল্লাহ বলে, যদি বন্ধু বানাইতে চাও নবীদেরকে বন্ধু বানাও, সিদ্দিকীনদেরকে বন্ধু বানাও, শুহাদায়ে কেরামকে বন্ধু বানাও, সালেহীনদেরকে বন্ধু বানাও, আল্লাহওয়ালাদেরকে বন্ধু বানাও। বদকারকে বন্ধু বানাইও না, গুনাহগারকে বন্ধু বানাইও না। দলের ফাটি, দলের নেতা বদকার গুনাহগার তাকে কখনো বন্ধু বানাইও না। আল্লাহওয়ালা যেখানে থাকুক না কেন আল্লাহওয়ালাদের সোহবতে চলো, আল্লাহওয়ালাকে বন্ধু বানাও, আল্লাহওয়ালাদেরকে বন্ধু বানাও। এরা তোমাদের জন্য খাঁটি বন্ধু, এরা তোমাদের জন্য খাঁটি বন্ধু। আল্লাহ সবাইকে তৌফিক দান করে, আল্লাহ সবাইকে তৌফিক দান করে। আমরা তখন যাদেরকে বন্ধু বানাইতেছি এরা আসলে বল্টু। এরা কি বন্ধু না, বল্টু। নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, জিকির নাই, ঠিক না বেঠিক? সারাদিন মোবাইলে ফিসে ফিসে ঘুরে, ফেসবুকের ফিসে ফিসে ঘুরে, সারাদিন রং তামসা দেখে, ছবি দেখে, যত গুনাহ আছে সব দেখে, গান বাদ্য শুনে, দেখতে দেখতে শুনতে শুনতে চেহারা কালো হয়ে গেছে। চেহারা কি কিছু গুনায় মানুষের চেহারাকে কালো করে, নেকামল মানুষের চেহারাকে নুরানি করে। কি করে? নুরানি করে, ঠিক না ঠিক? নেকামল করতে করতে মানুষের চেহারা নুরানি হইয়া যায়, আর গুনাহ করতে করতে মানুষ চেহারা কি হয়ে যায়? কালা হইয়া যায়। মরদে হক্কানি কা পেশানি কা নূর, मर्द हक़ानी का पेशानी का नूर कब मिटा सकता है अहले ज़िशोर, कब मिटा सकता है अहले ज़िशोर। अल्लाह वालाদের ইলমের নূর, আমলের নূর, জিকিরের নূর দুনিয়ার কেউ মুছতে পারবে না, ঠিক না? ঠিক। দুনিয়ার জালিম বাদশারা আলেম ওলামা আহলুদেরকে শাস্তি দিতে পারবে, নির্যাতন করতে পারবে, জুলুম করতে পারবে, কিন্তু চেহারার নূর কখনো মুছতে পারবে না। জুলুম যত বেশি হবে চেহারার নূর বাড়তে থাকবে, আলো কি বাড়তে থাকবে, নূরানিয়াত বাড়তে থাকবে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা
উনাকে তৎকালীন জালিম বাদশাহ বহুদিন জেলখানায় রাখছে, জেলখানায় মারা গেছে। জেলখানার থেকে লাশ বাইর করা হয়েছে। ওনার জানাজা লক্ষ লক্ষ মানুষ হাজির হয়েছে, মুসলিমও হাজির হয়েছে, অমুসলিমরাও হাজির হয়েছে দেখার জন্য। এক নজর শিখ হিন্দু এরাও দেখার জন্য আসছে, ওনার ইহুদি খ্রিস্টানরাও আসছে। শুধু ওনার চেহারার নূর দেখিয়া, চেহারার নূর দেখিয়া অসংখ্য বদ্দিন ইসলাম ধর্ম কবুল করে মুসলমান হইয়া গেছে। দাওয়াত দেওয়া লাগে নাই। মরদ হাক্কা নেই কা পেশা নেই কা নূর, কব মিটা সকতা है अहले ज़ी शऊर। আল্লাহ আল্লাহ আমাদেরকে আল্লাহ ওয়ালাদের সোহবতে বেশি বেশি থাকার তৌফিক দান করে বলে আমি। আল্লাহ পাক ইরশাদ করেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আমার হাবিব আপনাকে যে 30 পারা কোরআন 114-120 দেওয়া হইয়াছে, অবতীর্ণ করা হইয়াছে আসমান থেকে, ওইর মাধ্যমে আপনি সে কোরআন শরীফ তেলাওয়াত করতে থাকেন, তেলাওয়াত করতে থাকেন। আপনার তেলাওয়াত দ্বারায় বদ্দিনে দূর হইয়া যাবে, তেলাওয়াতের দ্বারায় আযাব গজব দূর হইয়া যাবে, তেলাওয়াতের দ্বারা রহমত বরকত আসবে, তেলাওয়াত দ্বারা করোনা ভাইরাস দূর হইয়া যাবে, তেলাওয়াত দ্বারা আল্লাহ মহামারী দূর হইয়া যাবে, তেলাওয়াত দ্বারা আল্লাহ পাকের খাস রহমত বরকত নাজিল হইয়া যাবে। ঠিক না ঠিক? وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। কোরআনে কারীম শেফা কি? ডাক্তারি ওষুধে কি কাজ করে? এর থেকে বড় কাজ দিবে কোরআন শরীফের তেলাওয়াতে। আত্মার রোগের জন্য শেফা, জাহিরি রোগের জন্য কি শেফা? কি? কোরআন শরীফ। কোরআন শরীফ বিশেষ হয়নি কি বলেন? ভাইরাসের সময় দেখেন না কত ভয় দেখাইছে, আমাদেরকে ভয় দেখাইছে না? এই দেশ শেষ হয়েছে বেগুন, ঘন ঘন বসতি মানুষ, বাংলাদেশ 1 সপ্তাহ মেসমার সব মারা যায়, শেষ হয়েছে বেগুন। আমেরিকা বড় দেশে ভয় দেখাইছে না? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমান রহিম, নবীও রহমাতুল লিল আলামিন। কোরআন হইছে রহমত, কোরআনও কি রহমত। আল্লাহ পাক কোরআনে পাকে রহমতের উসিলায় ছোট্ট একখানা দেশকে ভাইরাস থেকে, করোনা থেকে হেফাজত করছে। সুবহানাল্লাহ। কলেজ ভার্সিটি সব বন্ধ আছিল, কিন্তু ছোট্ট ছোট্ট হেফজখানা খোলা আছিল। ঠিক না ঠিক? এই মাদ্রাসাগুলো খোলা আছিল, বাচ্চারা কোরআন তেলাওয়াত করছে, ওস্তাদ কোরআন শরীফ পড়ছে, তাহাজ্জুদের নামাজ পড়ছে, গেরিয়াজারি করছে, চোখের পানি ফলাইছে। আল্লাহ পাক এই উসিলায় পুরা দেশটাকে ভাইরাস থেকে হেফাজত করছে। ঠিক না ঠিক? কি বলে? কাদওয়ারায় সিন্নে খালি মোল্লা সিল্লিনা। ঠিক না ঠিক? কয় টিকা জানে, আর টিকা শেষ করছে। টিকা কি করছে? চুলকাতে চুলকাতে শেষ, চুলকাতে চুলকাতে কি শেষ? ঠিক না ভাই ঠিক? ঠিক আছে, আমাদেরকে কিছু করে নাই, ক্ষতি করছে। আমাদের উপকার হয়েছে দোয়া, তেলাওয়াত কোরআন। তেলাওয়াত কি কোরআন। ঠিক না ভাই ঠিক? কি বলেন? আর সে তেলাওয়াত কোরআন আসেনি কি বলেন? এই এলাকায় থাকতে পারে, আল্লাহ আল্লাহদের দেশ, উজানি এলাকার দেশ থাকতে পারে। বহু জায়গায় দেখে কোরআন শরীফ বাইরে গেছে। এখন টিভি টেলিভিশন আসার পরে আর মোবাইল আসার পরে ঘর থেকে কোরআন শরীফ বের হইয়া গেছে। এখন হাতে হাতে ঘরে ঘরে টিভি টেলিভিশন ডিশের লাইট, আর শুধুমাত্র ফেসবুক আর মোবাইল। ঠিক না ঠিক? কি বলে? আল্লাহ এই ফিতনা থেকে উম্মতকে হেফাজত করে বলি আমিন। আল্লাহ ফিতনা থেকে উম্মতকে হেফাজত করে বলি আমিন। যুবক বাবারা, এই ফিতনা কাছে রাখিয়েন না, কোরআনকে বুকে নেন, কোরআনকে মুখে নেন, কোরআনকে চোখে নেন, কোরআনকে মাথায় নেন, কোরআন মতে আমল করেন। আল্লাহ পাক দুনিয়া বানাইবে, আখিরাত বানায় ইনশাআল্লাহ। কিতাবে জিন্দা কুরআন কারীম, কিতাবে জিন্দা কুরআন হাকীম, হিকমতে উলা ইয়াজালাস্তু কদীম, আফজল জুমলা কুতুব কুরআন মাস, আজ কালামে রওশন পাকে খুদাস, ওয়াজ ফাসাহাত ওয়াজ বালাগাত নিজহাম, ওয়াজ জাজালাত ওয়াজ রাশাকাত নিজহা। আল্লাহ পাক বলছে কোরআন তেলাওয়াত করার জন্য। আমরা কোরআন তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ, কোরআন শিখব ইনশাআল্লাহ, কোরআন শিক্ষা দিব তো ইনশাআল্লাহ।
আয়ান্দা প্রজন্মকে, আমরা ছেলে মেয়েকে, নাতি নাতিনকে কোরআন শিক্ষা দিব তো ইনশাআল্লাহ। নিজেও শিখবো, আমার খানদানদের কোরআন শরীফ শিক্ষা দিব, নিজেও পড়বো, ঘরওয়ালাকেও কোরআন শরীফ পড়াবো। ইনশাআল্লাহ সমস্ত খারাপে দূর হইয়া যাবে, সমস্ত ভালাই আল্লাহ পাক নাযিল করবে ইনশাআল্লাহ। 2 নম্বর, ওয়াকিমিস সালাহ। আল্লাহ তাআলা বলেন, আমার হাবিব আপনি একামাতে সালাত করেন, 5 ওয়াক্ত নামাজকে ওয়াক্ত মতো আদায় করেন, ইহতিমামের সাথে আদায় করেন। নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, পবিত্রতা যত আহকামাত আছে, নামাজ তো ঠিক মতো পড়তে পারি, আল্লাহ সমস্ত খারাপকে দূর করিয়া দিবে। আল্লাহ পাক আযাবে জাহান্নাম থেকে আমাদেরকে হেফাজত করবে। ঠিক আছে, ঠিক বলে। বহু আয়াত কোরআন শরীফে আছে, বহু অগ্রত হাদিসের কিতাব আছে নামাজ সম্পর্কে, নামাজ সম্পর্কে, নামাজ সম্পর্কে। আল্লাহ আল্লাহ, যার মধ্যে ত্রুটি আছে, এখনো গাফলতি আছে, গাফলতি দূর করিয়া আল্লাহ আমাদেরকে সবাইকে পাক্কা নামাজি হিসেবে কবুল করিয়ে বলে আমিন। নবীজি কিভাবে বুঝাই গেছেন, জিন্দিগি তো বহু হাদিস বলে গেছেন, শেষ যে হাদিস বলে গেছেন, একবারে শেষ হাদিস, যার পরে কোনো হাদিস বলতে পারেন নাই। আমাদের দেশে কথা আছে, শেষ কথাটা দামি হয়, শেষ নসিহত মূল্যবান নসিহত হয়, শেষ উপদেশ মূল্যবান উপদেশ কি করে হয়, হয়নি কি বলে? আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان آخر كلام رسول الله صلى الله عليه وسلم الصلاة الصلاة الصلاة। আমাদের নবীজির জীবনের শেষ হাদিস যা বলে গেছেন, আমার উম্মতেরা নামাজ নামাজ নামাজ, নামাজ সুন্দর হবে, সমস্ত আমল সুন্দর হবে। যার নামাজ সুন্দর হবে তার হাতের আমলও সুন্দর হবে, যার নামাজ সুন্দর হবে তার জিহ্বার আমলও সুন্দর হবে, যার নামাজ সুন্দর হবে তার চোখের দেখাটাও সুন্দর হবে, যার নামাজ সুন্দর হবে তার সম্পদ কামাই করাটাও সুন্দর হবে, যার নামাজ সুন্দর হবে তার সম্পদ ব্যয় করাটাও সুন্দর হবে, যার নামাজ সুন্দর হবে তার সমস্ত ইবাদত সুন্দর হবে, যার নামাজ সুন্দর হবে তার মুআমালাতগুলো সুন্দর হবে, যার নামাজ সুন্দর হবে তার মুআশারাত সুন্দর হবে, যার নামাজ সুন্দর হবে তার আখলাকও সুন্দর হবে। যার নামাজ বরবাদ, সব কিছু বরবাদ, সব কিছু বরবাদ। ঠিক না ঠিক? মান হাফিজাহা কানা আহফাজা লিগাইরিহা ওয়া মান যায়্যাহা কানা আযইয়া লিগাইরিহা। সাহাবায়ে কেরাম কাউকে কোনো দায়িত্ব দিতে চাইলে এই দায়িত্ব ঠিক মতো আদায় করতে পারবো কিনা, সেই ইন্টারভিউ কি নামাজ, ইন্টারভিউ কি নামাজ দিয়া ইন্টারভিউ নিতেন। নামাজের ইন্টারভিউ যে ফাঁস বাস বুঝছেন, তার দ্বারাই আপনার দ্বারাই ঠিক হবে, খেয়ানত কখনো করবে না। যার নামাজ ঠিক হইতো না তাকে গভর্নরের দায়িত্ব দিত না, তাকে সচিবালয়ের দায়িত্ব দিত না, তাকে মন্ত্রিত্বের দায়িত্ব দিত না, তাকে চেয়ারম্যানও বানাইতো না, তাকে মেম্বার বানাইতো না, তাকে সালিশি বানাইতো না। আর যার নামাজ ঠিক নাই সে কৃষি সালিশ করবে। ঠিক না ঠিক বলেন? সমস্ত আমল সুন্দর অসুন্দর হওয়ার একমাত্র ইন্টারভিউ কি নামাজ। কি নামাজ? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরজে ওয়াফাত, যে রাত্রে ফারুক হুজুর মারা যাবেন, জিন্দেগির শেষ রাত্র, আল্লাহর হাবিব বেহুশ, জমাতে আসতে পারতেছেন না, প্রায় 14 ওয়াক্ত নামাজ নবী জমাতে পড়তে পারেন নাই, কত অসুস্থ। এরপর 1 ওয়াক্ত নামাজ নবীজি 2 সাহাবীর কাঁধে ভর দিয়ে জমাতে হাজির হয়েছে। সুবহানাল্লাহ। আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, 2 জন সাহাবীর কাঁধে ভর দিয়া পাও শেষাইয়া পা উঠাইতে পারেন নাই। নবীর হুজরাত থেকে মসজিদ পর্যন্ত পুরো জমিনে পায়ের দাগ পড়ে গেছে। সুবহানাল্লাহ। তো মসজিদ বাদদা নাই, নামাজের জমা ছাড়ে নাই, নামাজের জমা ছাড়ে নাই। দোস্ত সাহাবা, যুবক বাবারা খেয়াল করিয়া শোনো, নবীজি একবারে রাত্রে অচেতন অবস্থায়, একবার হুঁশে আসে আবার বেহুশ হইয়া যায়, একবার হুঁশে আসে আবার বেহুশ হইয়া যায়, একবার হুঁশে আসে আবার বেহুশ হইয়া যায়। সাহাবায়ে কেরাম চিন্তা করতে নবীর যে অবস্থা, আর হায়াত কতটুকু আছে জানি না। সাহাবার আসার নামাজ পড়ি মসজিদে কেউ বের হইতেছে না, আসার নামাজ পড়িয়া সাহাবারা মসজিদে ভরপুর,
কেউ নামাজ পড়ে, কেউ তেলাওয়াত করে, কেউ দোয়া করতে আসে আল্লাহর কাছে ফরিয়াদ করতে আসে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুর হয়েছে পূর্ব পাশে, মসজিদ রিয়াজুল জান্নাহ পশ্চিম পাশে, মাঝখানে পর্দা। আম্মা আয়েশা বলতেছে, আয়েশা আমার হুজুরের পর্দা সরাইয়া দাও, আমি সাহাবীদেরকে একটু নজর দেখি। নবীজি সাহাবা কেরাম দিকে তাকাইলেন, পুরা মসজিদ ভরপুর সাহাবা কেরাম। এশার নামাজের পরেও কেউ এখন ঘর থেকে মসজিদ থেকে এখনো বাসায় কেউ ফিরে নাই। নবী যখন দেখলেন সব সাহাবে কেরাম মসজিদে ভরপুর, নবীজি মুস্কি হাসি দিয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে এতদিন পর্যন্ত আপনি অসুস্থ, আপনার হাসি আমি দেখি নাই, আজকে আরো বেশি কাতার অসুস্থ হয়ে গেছে, আরো বেশি কাতর হয়ে গেছেন, মুস্কি হাসি কেন দিলেন আমি তো বুঝলাম না। নবীজি বলেন, আয়েশা আমার অন্তিম সময় আসিয়া গেছে, দুনিয়া থেকে যাওয়ার সময় আমার হইয়া গেছে, মনে হয় আর আজকে রাতে আমার আজকে টিকতে পারবো না, হায়াতের শেষ সময় আসিয়া গেছি। আল্লাহ পাক আমাকে প্রশ্ন করতে পারে, আমার হাবিব 23 বছর মেহনত করে আসছেন, মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর, 23 বছর মেহনত করার পরে আপনার উম্মতদেরকে, আমার বান্দাদেরকে শেষ কোন অবস্থা রাখি আসছে? আল্লাহ আমাকে প্রশ্ন করতে পারে। আলহামদুলিল্লাহ আমার উত্তরের ব্যবস্থা হয়ে গেছে, আমি এই জন্য খুশি হয়ে গেলাম, এই জন্য মুস্কি হাসি দিয়েছি। আল্লাহ পাকের কাছে বলতে পারবো, আল্লাহ 23 বছর মেহনত করার পরে আপনার বান্দাদেরকে, আমার উম্মতদেরকে, সাহাবায়ে কেরামদেরকে আপনার ঘরে মসজিদে রাখি আসছি, আমার উত্তরের ব্যবস্থা হয়ে গেছে। আল্লাহ তাআলা আমার উম্মতদেরকে, হে আল্লাহ আমার উম্মতদেরকে জুয়া খেলা রাখি আসি নাই, ক্যারাম বোর্ড খেলা রাখি আসি নাই, ক্রিকেট খেলার মধ্যে রাখি আসি নাই, আল্লাহু আকবার, ইয়াবা খাওয়ার মধ্যে রাখি আসি নাই, শরাব পান করার মধ্যে রাখি আসি নাই, আল্লাহ খেলাধুলার মধ্যে রাখি আসি নাই, ফেসবুক দেখার মধ্যে রাখি আসি নাই। আল্লাহ শেষ অবস্থায় আপনার ঘর মসজিদ মধ্যে আমার উম্মতকে রাখি আসি। আলহামদুলিল্লাহ मोहम्मद ने मुसीबत में मस्जिदों में पना चाहते, हम उस नबी की उम्मत होकर मस्जिदों को भूल गए हैं। मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम আপদে বিপদে মুসিবতে সূর্যগ্রহণ দিয়ে দেখা দিয়েছে, চন্দ্রগ্রহণ দেখা দিয়েছে, অনাবৃষ্টি দেখা দিয়েছে, অতিবৃষ্টি দেখা দিয়েছে, যত ভাকার মুসিবত আসতো কোথায়? মসজিদে। কোথায়? মসজিদে যাইতেন, মসজিদ আল্লাহর কাছে পানা যাইতেন। আজকে যুবক বাবারা আল্লাহর ঘরকে ভুলে গেলাম, মসজিদকে ভুলে গেলাম, সে মসজিদকে ভুলে গেলাম, আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে মসজিদ আবাদ করার তৌফিক দান করে, 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত মতে মসজিদে গিয়ে বা জামাত আদায় করার তৌফিক দান করে বলি আমি। এরপরে নবীজার কোনো কথা বলতে পারেন নাই, ফেরেশতা আসছে, জিবরিল আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক সালাম পাঠাইছে আপনাকে। কি পাঠাইছে? সালাম পাঠাইছে আপনাকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক আপনাকে আল্লাহ পাকের দরবার নিতে চাইতেছে। এই মুহূর্তেও নবীজি আমাদেরকে বলেন নাই, সুবহানাল্লাহ। অন্তিম অবস্থায় নবীজি বলেছে, ভাই জিবরাইল, আমি আল্লাহ পাকের দরবারে চলে যাব, ঠিক আছে, আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে? আল্লাহ পাকের দরবারে গিয়েছে জিবরাইল, আল্লাহ পাক বলে দিয়েছেন আমার হাবিবকে জানায়া দেন, জিবরাইল আমার হাবিব চলে যাবে, দুনিয়া থেকে চলে যাবে, আমি আল্লাহ স্বয়ং আমার হাবিবের উম্মতের জিম্মাদার হয়ে গেলাম। জিম্মাদার কি হয়ে গেছি? আল্লাহ পাক নিজে হয়ে গিয়েছে। আল্লাহ পাক জিম্মাদার না হইলে এই যে এত বদমাশি, এত শয়তানি, এত গুনাহ করতে আসি, আমরা একদিনও বাঁচতে পারতাম না। ঠিক না ভাই? ঠিক, একদিন বাঁচা সম্ভব হতো না। আরো আগে ধ্বংস হতো। বনি ইসরাইল যদি একজন কেউ গুনাহ করতো, আল্লাহ গুনাহ প্রকাশ করে দিত, ঘরে ঘরে লিখে দিয়ে দিত, ওয়ালে লিখে দিয়ে দিত, এই ব্যক্তি রাত্রে গুনাহ করছে, এই রাত্রে গুনাহ করছে, তার শরীরে গুনার দাগ উঠে যেত, ঘরে ঘরে ঘরের গুনার সমস্ত শব্দ উঠে যেত।
আল্লাহ পাক এত লজ্জা শরম দিয়েছে, আল্লাহ পাক আমাদের নবীজির খাতিরে আমাদেরকে লজ্জা শরম দিতেছে না, গুনাহ ঢাকে রাখতে আছে, গুনাহ ঢাকে রাখতে আছে, ঠিক না ঠিক বলেন? আল্লাহ আমাকে বাঁচাইতেছে উসিলা কার? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া নবিয়্যুম রাহমাতাল লিল ওয়ালা ওয়া নবিয়্যুম রাহমাতাল লিল ওয়ালা মুরাদ গরিবু কিবার লানে ওয়ালা যাইফু কামাল জা ফকিরু কামা ওয়া यतीमों का वाली गुलामों का मौला, यतीमों का वाली गुलामों का मौला, वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलमीन। सुबहानाल्लाह। ओह, আল্লাহ জিজ্ঞাসা করতেছেন, জিবরাইল আমার হাবিবকে জিজ্ঞাসা করেন উনি কোথায় থাকতে চায়? ইন্তেকালের পরে আসমান হইলে আসমানে, জমিনে হইলে জমিনে, আরশে আজিম হলে আরশে আজিম, জান্নাত হলে জান্নাত, উনি যেখানে থাকতে চায় ওনাকে ইখতিয়ার দিলাম, আমি ওনাকে সেখানে রাখবো। সুবহানাল্লাহ। নবীজি সংবাদ পাওয়ার পরে এই মুহূর্তে আমাদেরকে বলে নাই, নবীজি ভাই জিবরাইল আমার রবকে জিজ্ঞাসা করেন আমার উম্মত কোথায় থাকবে, আমার উম্মত যেখানে থাকবে আমি সেখানে থাকব। ফেরেশতা জিবরাইল স্মরণ করিয়া দিলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটির থেকে আমাদেরকে বানানো হইয়াছে, মাটিতে দাফন করা হবে, আবার মাটির থেকে পুনরে ওঠানো হবে, ঠিক না ঠিক? আমরা কোথায়? মাটিতে থাকবো না, কি বলেন? এই কথা জানাই দিস নবী। তখন বলতেছি, ভাই জিবরাইল আমার রবকে জানাইয়া দেন আমি আসমানেও যাব না। ঈসা আলাইহিস সালাম আসমানে গিয়েছি, উম্মতকে রেখে গিয়েছে, উম্মত গুমরাহ হইয়া গেছে, ঠিক না ঠিক? আমি আসমানেও যাব না, আমি আরশে আজিমও যাব না, আমি আমার উম্মত যেখানে আছি মাটিতে আছি, আমি কিয়ামত পর্যন্ত আমার উম্মতকে বুক নিয়ে কোল নিয়ে মাটিতেই শুয়ে থাকবো। আমি উম্মতকে বুক নিয়ে কোলে নিয়ে কোথায়? জমিনে শুয়ে থাকবো। নবী যখন শোয়া আসেনি, কোথায় শোয়া আছেন? কোথায়? মদিনায়। রাহে মেরা মস্কান হাওয়ালি কাবা বনে মেরা মদফন দিয়ারে মদিনা। সুবহানাল্লাহ। মসজিদে মধ্যে শোয়া আসেনি, আসেনি কি বলে? নবী যখন নাকি আসমানও যান নাই, আরশে আজিমও যান নাই, জমিনে শুয়ে আছে। নবীজি জমিনে যে অংশে শুয়ে আছে আল্লাহ পাকের নির্দেশে জমিনের দাম এত বেশি, এত বেশি, ওই জমিনের দাম নবীর জিসম মোবারকের সাথে লাগার কারণে আসমান থেকে দামি হইয়া গেছে, জান্নাত থেকে দামি হইয়া গেছে, আর শাজিম থেকেও দামি হইয়া গেছে। নবীর জিসম মোবারকের সাথে যে মাটি লাগা আছে, এই মাটির দাম কার থেকে? আসমানের থেকে বেশি পবিত্র, জান্নাত থেকে বেশি পবিত্র, এমনকি আরশের থেকে বেশি পবিত্র। সুবহানাল্লাহ। আল্লামা কাসেম নানাতুর রহমতুল্লাহি আলাইহি নবীর শানে বলছিলেন, পাকিজা দারাজ আরশে বরি জান্নাতে ফেরদাউস, পাকিজা দারাজ আরশে বরি জান্নাতে ফেরদাউস, आराम गहे खाक रसूल अरबी है, जिस खाक पर चलते थे शाहिद शाहिद आलम, वे खाक हमारे लिए दारुए शिफा है, वे खाक हमारे लिए दारुए शिफा है। আল্লাহু আকবার। সেই নবীকে চিনলাম না, নবীর তরিকা চিনলাম না, আদর্শ চিনলাম না, ঠিক না ঠিক? ও দোস্ত আহবাব, নবীজির জিসম মোবারকের সাথে মাটি লাগার কারণে যদি মাটির দাম আসমান থেকে বেশি দামি হইতে পারে, জান্নাত থেকে বেশি দামি হইতে পারে, ও বদরপুরের গ্রামবাসী, আমরা অনেকে নবীর আদর্শের সাথে লাগিয়া যায়, নবীর কোরআনে কারিমের সাথে লাগিয়া যায়, নবীর সুন্নতের সাথে লাগিয়া যায়, নবীর দ্বীনের সাথে লাগিয়া যায়। আল্লাহ পাক আমাদের দাম মর্যাদা আসমান থেকে, জান্নাত থেকে, আরশের থেকে বেশি দামি বানাইয়া দিবি, ঠিক না ভাই ঠিক? আরে মাটি লাগছে, মাটির দামি হয়ে গেছে,
আমরা কি লাগতে পারবো না ইনশাআল্লাহ? নবীর দ্বীনের সাথে লাগিয়া যাব, আদর্শের সাথে লাগিয়া যাব, সুন্নতের সাথে লাগিয়া যাব, নামাজের সাথে লাগিয়া যাব। আর কখনো নবীর দ্বীনের খেলাফ কোনো কাজ করব না, নবীর সুন্নতের খেলাফ কোনো কাজ করব না, কোরআনের সুন্নাহর বিরোধী কখনো কোনো কাজ করব না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের দুনিয়া তো বানাইবে, আখিরাত বানাইয়া দিবে। দুনিয়া তো ইজ্জত দান করবে, আখিরাত আমাদেরকে ইজ্জত দান করবে ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? কারা কারা তৈরি হয়েছি, কারা তৈরি হয়েছি? আল্লাহ সবাইকে তৌফিক দান করেন, আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। ওয়াকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ নামাজিকে ফায়সা কাম থেকে, অন্যায় কাম থেকে, অশ্লীলতা থেকে, বেহায়াই থেকে বিরত রাখবে। তাফসীরে এটাও লেখে নিশ্চয় নামাজ নামাজিকে দুনিয়ার সব খারাপের থেকে, আখিরাতের আযাব থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। দুনিয়ার খারাপের থেকে আমরা বাঁচতে চাই না, আযাব থেকে বাঁচতে চাই তো বাঁচাবে কিসে? নামাজে। কিসে? নামাজ। আল্লাহ আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। কাছে খাহাদ কে বা হকিয়ার বাশাদ, নামাজে দায়েমি হুশিয়ার বাশাদ, तन जुदा वो सर जुदा वो दिल जुदा, हर के तस्बीह हस्बे खानत बा खुदा। ওদিকে যাইতেছি না। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। 3 নম্বর আমল, ওয়ালা যিকরুল্লাহি আকবার, ওয়ালা যিকরুল্লাহি আকবার। নিশ্চয় আল্লাহ পাকের জিকির সবচেয়ে বড় ইবাদত। আল্লাহ পাকের জিকির স্বতন্ত্র ইবাদত। জিকিরের জন্য ওযু লাগে না, নামাজ পড়তে ওযু লাগে, কোরআন শুনতে ওযু লাগে, লাগে না? কি বলেন? জিকির করতে কোনো ওযু লাগে না, স্বতন্ত্র ইবাদত। জিকির সর্বাবস্থায় করা যায়, ওযু আছে জিকির করা যায়, ওযু নাই তাও জিকির করা যায়, গোসল ফরজ তাও জিকির করা যায়, দাঁড়া যাওয়া জিকির করা যায়, বসে বসে জিকির করা যায়, শুইয়া শুইয়া জিকির করা যায়, মাঠে ঘাটে জিকির করা যায়, ব্যবসা অবস্থা জিকির করা যায়, বিমানে আছে তাও জিকির করা যায়। আল্লাহ পাক বুঝাইছেন উযকুরুল্লাহ যিকরান কাসীরা। বান্দা আমাকে বেশি বেশি করে ডাকো। নামাজের ব্যাপারে বেশি বেশি নাই, রোজার ব্যাপারে বেশি বেশি নাই, যাকাতের ব্যাপারে বেশি বেশি নাই, আসেনি? একমাত্র জিকির ব্যাপারে যিকরান কাসীরা, বেশি বেশি করে ডাকো, বেশি বেশি করে ডাকো, বেশি বেশি করে ডাকো। हो तो किसी हाल में मौला से लो लगाए जा, कुदरत जिल जलाल में क्यों नहीं गिराए जा। যে অবস্থায় থাকো না কেন মালিককে স্মরণ করো, মালিককে জিকির করো, জিহ্বাটাকে তরুতাজা রাখো, আল্লাহ পাকের জিকিরে তরুতাজা রাখো, তরুতাজা রাখো। যারা জিহ্বাকে আল্লাহ পাকের জিকিরে তারা তরুতাজা রাখবে, কিয়ামতের ময়দানে হাসতে হাসতে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে। खोले या ना खोले दर उस पे तेरी क्यों हो नजर, तू बस अपना काम कर यानी सदा लगाए जा। আল্লাহ পাক রহমত দরজা খোলো অথবা নাই খোলো, গোলামের কাজ গোলামি করা। আমি ডাক দিতে হবে, গোলামি করতে হবে। মালিকের এক দয়া আসবে, মায়া আসবে, একদিন দরজা খুলিয়ে দিবে, আর আমি আপনাকে রহমতের কোলে উঠাইয়া নিবে। সুবহানাল্লাহ। তানা গেরিয়াদ কদকে হালুয়া ফরশ, ताना गरियद कोदके हलवा फरोश, रहमते हक बरनमी आयत बजर। যতক্ষণ পর্যন্ত শিশু বাচ্চা গড়াগড়ি না করে, কান্নাকাটি না করে, চিল্লাচিল্লি না করে, ততক্ষণ পর্যন্ত মাওলা পাকের রহমত জোশের মধ্যে কি আসে না। মাওলা পাকের রহমত পাইতে হইলে এখানে গড়াগড়ি করতে হবে, এখানে কান্নাকাটি করতে হবে, চিৎকার হাল্লা করতে হবে। গড়াগড়ি যখন শুরু হইয়া যাবে মাওলা পাকের রহমত সামেলে হামাল হবে। মাওলা পাক আমাকে রহমতগুলো উঠাইয়া নেবে, গুনাহ খাতাগুলোকে মাফ করিয়া আল্লাহ পাক আমাকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করিয়া নিবি। সুবহানাল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। জিকির করবো তো ইনশাআল্লাহ, করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করে। এই যত জিকির আছে, যত কথা আছে, সব কথার থেকে 60টি কথা দামি কথা। আহাব্বুল কালাম ইলাল্লাহি আরবা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার।
কটা কথা, 4টি কথা দামি কথা, 4টি কথা প্রিয় কথা, 4টি কথা মজার কথা। এই কথার মধ্যে মজা পাওয়া যায়, রসগোল্লাতে যেরকম মজা পাওয়া যায়, দোসিন যেরকম মজা পাওয়া যায়, এই কথাগুলোর মধ্যে মজা পাওয়া যায়, মজা পাওয়া যায়। মজা আছে ঠিক? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে বলি আমিন। আল্লাহ আমাদের মিজান সাহেব হুজুর অসুস্থ, অ্যাক্সিডেন্ট হয়েছে। আল্লাহ বহুত বড় আলেম, হাদিসে খেদমত করতেছে মাশাআল্লাহ। আমরা চিন্তা করছি নাজাম সাহেব হুজুরের পরে এই স্টেজ পরিচালনা করবে কে, চিন্তা করছি নাকি করে? আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদের মিজান সাহেবকে তৈরি করে দিয়েছে মাশাআল্লাহ। একবারে হুজুরের নমুনায় ওজন স্টেজ পরিচালনা করতেছে। আল্লাহ খুশি না বেজার? আল্লাহ হুজুর হায়াতে বরকত দান করে, আল্লাহ আফিয়তে জিন্দেগি দান করে, মৌত পর্যন্ত দিনে খেদমতে লাগায় রাখেন বলে আমিন। তো এগুলো তো পুরান কথা বললাম, পুরান কথায় কোরআন শরীফ পুরান, দিন পুরান, সব পুরান না কি বলেন? বলছি এই জন্য ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। কার ফায়দা হবে? ইমানদারের ফায়দা হবে না কি বলেন? ভাই কেউ থাকবে না, আমরাও থাকবো না, আপনারাও থাকবেন না, ঠিক না ভাই? ঠিক কি বলেন? বলিনারা বলে চলে গেছে, বুঝলেন, ফিরসা বলে চলে গেছে, বড়রা চলে গেছে, আমারও বড় ভাইও চলে গেছে, আমরাও চলে যাইতে হবে না কি বলেন? আল্লাহ যারা চলে গেছেন মুরব্বীরা, আল্লাহ পাক জান্নাতে ওনাদের দরজাতকে বুলন্দ করিয়ে দেয়, জান্নাতের উচ্চ মুকাম দান করেন। আল্লাহ ওনাদের রেখে যাওয়া যে খেদমতগুলা আমাদের কাছে রেখে গিয়েছে, খেদমতগুলাকে আল্লাহ আমরা সবাই মজবুতির সাথে আঞ্জাম দেওয়ার জন্য তৌফিক দান করেন। যারা মাহফিল ইন্তজাম করছেন সবাইকে কবুল করেন, যুব সমাজকে কবুল করেন, মা বোনদেরকেও কবুল করেন, মুরব্বীদেরকেও কবুল করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাহফিলের উসিলায় এলাকার সমস্ত মুরব্বিগাদের কবর আযাবকে মাফ করিয়ে দেয়, জিন্দাদেরকে মাফ করিয়ে দেয়। যা কিছু বলা হয়েছে বলতে উঠলে ক্ষমা করে দিবেন। আল্লাহ ভায়াতে বাসিদাকে দেখা হইতে পারে কখনো, আর দেখা নাও হইতে পারে, ঠিক না ভাই? ঠিক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।